প্রজ্ঞাপূর্ণ বক্তব্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে যা বের করবেন সেই কথাগুলো প্রজ্ঞা সম্পন্ন হবে, হিকমত সম্পন্ন হবে। নর্মাল বক্তব্য হবে না, নর্মাল কথা হবে না। এই জন্য সুন্নাহর অনুসারী যারা ছিলেন যুগে যুগে, তাদের প্রত্যেকেরই বক্তব্য এটি হেদায়েতের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল যে প্রত্যেকটা কথাই অনেকের বক্তব্য স্বর্ণাক্ষরে রেখে রাখার মতো এই ধরনের বক্তব্য ছিল। এটা একটি মাত্র কারণে, সেটা হচ্ছে তারা সুন্নাহকে নিজেরা আঁকড়ে ধরেছে এবং সুন্নাহকে কি করেছে, নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে। আসুন এই সংক্ষিপ্ত মুকাদ্দিমা বা ইন্ট্রোডাকশনের পরে আমরা আজকের যে আলোচ্য বিষয় সেখানে চলে যাচ্ছি। গত দার্সে অথবা গত হালাকায় আমরা আলোচনা করেছিলাম একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে, যারা ছিলেন তাদের জানা থাকার কথা। সেই পয়েন্টটি ছিল আসরের সালাতের পরে কি 2 রাকাত সুন্নত আদায় করার মাসআলা নিয়ে অনেক লম্বা আলোচনা করেছি। এখানে আমি খুব মৌলিক কতগুলো বিষয় আলোচনা করেছি। যদি আপনাদের খেয়াল থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যে অনেকের খেয়াল আছে, আর যাদের খেয়াল নেই আমার ওই বক্তব্যটা আবার রিপিট করে শুনবেন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখানে জুমহুর আহলে হাদিস বলেছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। আবার আল হাদিসদের মধ্যে একদল আহলে হাদিস, তাদের মধ্যে ইমাম শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম ইবনে হাজম আর অনেকে বলছেন যে না, এটা কমন সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল না। কিন্তু আমি এটাকে একটা বড় ব্যাখ্যা দিয়েছি, আপনাদের খেয়াল আছে কিনা। সেই ব্যাখ্যাটুকু হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি তিনি মানে আসরের সালাতের পরে সূর্য আলোকোজ্জ্বল থাকা পর্যন্ত এই সময়ে তিনি কোথাও যান, অথবা তিনি যদি ইচ্ছা করেন তিনি নফল সালাত আদায় করবেন, তাহলে তার জন্য 2 রাকাত সুন্নাহ সালাত আদায় করাটা এটি সুন্নাহ সম্মত আমল, তিনি করতে পারবেন, এক্ষেত্রে বাধা নেই। তবে সেটা নিয়মিত তিনি করবেন না, যেহেতু মানে নিয়মিত করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। আসুন আজকের আলোচনাটি একটা ভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, আমরা এখন যে সুন্নাতগুলো আলোচনা করতেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে ঘরে প্রবেশ করার সময় এবং ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করা প্রসঙ্গে। আপনি যখন ঘরে আসলেন তখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আর ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করবেন। এই প্রসঙ্গে আলেমদের বক্তব্য প্রথমে আলোচনা করব, তারপরে আমি কনক্লুশনে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত যখন ঘরে প্রবেশ করতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ ছিল যেগুলো, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার সময় প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতেন এবং আসসালামু আলাইকুম সালাম দিতেন। এটা কমন সুন্নাত, এই ব্যাপারে আমাদের সকলেরই জানা আছে। এই মর্মে হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ইলা বাইতিহি, যখন তোমাদের মধ্যে কেউ তার ঘরে প্রবেশ করবে, ফাল ইউসাল্লিম আলা আহলিহি, সে যেন তার পরিবারের লোকদেরকে সালাম দেয়। সে যেন ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়। এই হাদিসের মধ্যে বিসমিল্লাহের কথা উল্লেখ নেই, উল্লেখ নেই, কিন্তু অন্য হাদিসের মধ্যে বিসমিল্লাহর কথা কি রয়েছে, উল্লেখ রয়েছে। সে কি বিসমিল্লাহ বলবে আগে না আগে সালাম দেবে? বিসমিল্লাহ বলবে আগে না সালাম দিবে? এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবে এবং তারপরে সালাম দিবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামটা মূলত শুরুতে আসাটা এটা তাবাররুক, এটা বরকতের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ঘরে প্রবেশ করার জন্য বিসমিল্লাহ বললে, ঘরে যদি কোনো কারণে জিন শয়তান থাকে তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথেই জিন শয়তান কি হয়ে যায়, জিন শয়তান অন্ধ হয়ে যায় অথবা দূরে সরে যায়। এই জন্য ঘরে যদি আপনি একাকী ঘরে প্রবেশ করে থাকেন তাহলে আপনি ঘরে প্রবেশ করার আগেই আওয়াজ করে বিসমিল্লাহ বলবেন। সালাম দিয়েও আপনি আওয়াজ করে জোরে জোরে বিসমিল্লাহ 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 এভাবে বলবেন, এটি হচ্ছে সুন্নাহ।
কারণ জিন শয়তান যদি থাকে তাহলে দুষ্ট জিন বা জিন থাকলে ঘর থেকে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। আসেন, ফাল ইউসাল্লিম আলা আহলিহি, সেজন্য তার পরিবারের উপর সালাম দেয়, অর্থাৎ ঘরে যারা আছে তাদেরকে সালাম দেয়। ফাইন লাম ইয়াকুন ফিহি আহাদুন, যদি ঘরের মধ্যে কেউ না থাকে, খালি ঘর, ঘরের মধ্যে কেউ নেই, তাহলে যদি ঘরের মধ্যে কেউ না থাকে ফালিয়াকুল, তাহলে সে এইভাবেও সালাম দিতে পারবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যেটা আমরা তাশাহুদের মধ্যে দিয়ে থাকি। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেন, দিতে পারবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিসের মধ্যে এসেছে সালাম দিবে, সেখানে সালামকে নির্দিষ্ট করা হয় নাই। যেহেতু সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নেই, সেই ক্ষেত্রে এই সালাম আপনি না দিয়ে শুধু আসসালামু আলাইকুম দিয়েও আপনি প্রবেশ করতে পারবেন। আর যদি আপনি দেখেন যে না ঘরের মধ্যে কেউ নাই, তখন সালামের আপনি শব্দ চেঞ্জ করতে পারেন, এই শব্দ দিতে পারেন, সেটা হচ্ছে এই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালামটা কমন করে দিলেন। এর ফজিলত কি, কে বলতে পারবেন? এর ফজিলতটা কি? এই কথার ফজিলত কি, কে বলতে পারবে? এই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এর ফজিলত হচ্ছে মানে আল্লাহর যত নেক বান্দা আছে প্রত্যেকটা নেক বান্দার উপর সালাম দেওয়ার কারণে আপনি প্রত্যেকটা নেক বান্দা পরিমাণ একটি একটি করে সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা আপনারা জানেন না? এটি আপনি মানে প্রত্যেকটি নেক বান্দা আল্লাহ তাআলার কত লক্ষ লক্ষ নেক বান্দা আছে আমরা জানি না। প্রত্যেকটি নেক বান্দার সংখ্যা অনুযায়ী যত লক্ষ নেক বান্দা আছে তত লক্ষ সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন, কারণ এদের সবার উপর আপনি সালাম দিয়েছেন। এই জন্য এটা ক্ষুদ্র মনে করেন না, এটাকে ক্ষুদ্র মনে করার কোনো সুযোগ নেই। ওয়া ইজা খারাজা, আর যখন ঘর থেকে বের হবে, ফালিয়াকুল, এটা আমরা সবাই জানি, কি বলবে ঘর থেকে বের হলে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মানে কমন আমাদের হাদিস দ্বারা, হাদিসটি মুসনাদ আল বাজ্জারের মধ্যে এসেছে, হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, হাফেজ ইসমাইল আত-তাইমি আল আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি তারগিব এবং তারহিবের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলে ঘরে প্রবেশ করার কমন যে কথা সেটা আসছে। এবার আসুন, এখানে মুসনাদের মধ্যে আরেকটি হাদিস এসেছে, সেই হাদিসটি ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। আন মুআজ ইবনে ফাদালা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, হাদ্দাসানি ইয়াহইয়া ইবনে আইয়ুব, আমার কাছে হাদিস বর্ণনা করেছে ইয়াহইয়া ইবনে আইয়ুব, আন বকর ইবনে আমর থেকে, আন সাফওয়ান ইবনে সুলাইম থেকে। সাফওয়ান ইবনে সুলাইম রাহিমাহুল্লাহ তাআলা তিনি মদিনার শ্রেষ্ঠ তাবিদের মধ্যে একজন ছিলেন। ক্বালা, তিনি বলেন, ক্বালা বকর বলছেন, হাসিবতুহু আন আবি সালামা, মানে বকর ইবনে আমর বলতেছে যে সাফওয়ান ইবনে সুলাইম বর্ণনা করেছেন আবি সালামা থেকে, আমি মনে করতেছি যে আমার খেয়াল করতেছে তিনি বলছেন আবু সালামা থেকে বর্ণনা করেছেন। আন আবু হুরায়রা থেকে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, ইজা খারাজতা মিন মানজিলিকা, যখন তুমি তোমার ঘর থেকে বের হবে, ফাসাল্লি রাকাতাইনি, তাহলে ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বের হবে। এটা ওই আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের এই হাদিস। যখন তুমি ঘর থেকে বের হবে, ইজা খারাজতা মিন মানজিলিকা, যখন তুমি তোমার ঘর থেকে বের হবে, ফাসাল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়বে। তামনাআনিকা মাখরাজাস সু, এই 2 রাকাত নামাজ তোমাকে ঘর থেকে বের হওয়ার পরে যত প্রকার অনিষ্ট আছে সকল অনিষ্ট থেকে তোমাকে বারণ করবে, বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ, মানে এই 2 রাকাত নামাজ কত গুরুত্বপূর্ণ দেখছেন। যখন ঘর থেকে বের হবে তখন তুমি 2 রাকাত নামাজ পড়বে, তারপরে ঘর থেকে বের হবে। ওয়াইজা দাখালতা মানজিলাকা, আর যখন তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, ফাসাল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়বে। তামনাআনিকা মাদখালাস সু, ঘরে প্রবেশ করার পর ঘরের মধ্যে যা সমস্যা আছে, অনিষ্ট আছে, সেগুলো থেকে এটা তোমাকে হেফাজত করবে, বাধা দেবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, বোঝা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে এটা সুন্নাহ,
দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসটি ইমাম বাজ্জার রহমতুল্লাহ বর্ণনা করে তিনি বলেন, হাজ আল হাদিস লা না'লামুহু ইউরবা আন আবি হুরায়রা ইল্লা মিন হাযাল ওয়াজহি। আবু হুরায়রা থেকে এই মানে সনদ ছাড়া অন্য সনদে বর্ণিত হয়েছে এটা আমার জানা নেই। তবে হাদিসটিকে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, হাফিজ মুনাবি রহমতুল্লাহ আলাই এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সনদ সই বলেছেন। আমি সেটা হাদিসের সনদ আপনাদের সামনে আলোচনা করব, কারণ যেহেতু হাদিসের সনদটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। মূল কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এটি হচ্ছে সুন্নাহ। আপনি ঘর থেকে বের হবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আবার ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এটা এত গুরুত্বপূর্ণ যে মানে আপনি ঘরে প্রবেশ করলে ঘরে যদি কোনো অনিষ্ট থাকে সে অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবে, আবার বাইরে হওয়ার পরে আপনার কোনো অনিষ্ট যদি আপনার থাকে সে অনিষ্ট থেকে আপনাকে কী করবে, হেফাজত করবে। তাহলে এই হাদিসের ফজিলত অনেক বেশি। এখন আপনি জানবেন যেটা সেটা হলো এই হাদিসের কে আহলুল ইলমের মধ্যে কে হাদিসের সনদকে শক্তিশালী বলেছেন। কেন এই আলোচনা করব, তার কারণ হচ্ছে হাদিসটা মামুল বিহি হওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদের কাছে কি, হাদিসটা শুদ্ধ হতে হবে, হাদিসটা সহি হতে হবে। মানে হাদিস বললাম খুব ভালো, কিন্তু হাদিস যদি সনদের দিক থেকে শুদ্ধ না হয়, যতই ভালো বলি না কেন এটা কাজে আসবে কিনা, এটা আমরা আমল করতে পারবো না, এটা আমাদের কাছে কি হবে না, মামুল বিহি হবে না, আমলযোগ্য হবে না। আসেন, 1 নম্বর হচ্ছে হাফেজ হাইসামি রহমতুল্লাহ আলাইহি বলেন। হাফেজ হাইসামি রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। সেই কিতাবের মধ্যে হাফেজ হাইসামি রহমতুল্লাহ আলাইহি বলেন মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে, রাওয়াহুল বাজ্জার, ইমাম বাজ্জার তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া রিজালুহু মুআসসাকুন, এর বর্ণনাকারীগণ সবাই বিশ্বস্ত। এটা কে বলেছেন? ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি। قال المناوي رحمه الله تعالى, ইমাম মুনাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, قال ابن حجر, ইবনে হাজার হচ্ছে হাফেজ ইবনে হাজার, হাদিসুন হাসান, এটি হাসান হাদিস। ওলাউলা শাক্কু বাকরিন লাকান আলা শারতি সহিহ। ওই যে বকর ইবনে যায়েদ সন্দেহ করেছে আবু সালামা থেকে না আবু হুরায়রা থেকে, যদি এই সন্দেহটুকু না থাকতো, দেখছেন মুহাদ্দিসিনগণ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কত সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি অবলম্বন করতেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওলাউলা শাক্কু বকর যদি এই সন্দেহটা না করতো, যদি সরাসরি বলতো যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তাহলে সহি বুখারী অথবা সহি মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটা সহি হয়ে যেত। কিন্তু সামান্য সন্দেহ করার কারণে হাদিসটা বলতেছে যে হাসান। দেখছেন কত গুরুত্ব দিয়েছে, সামান্য সন্দেহ। তিনি কি বর্ণনা করার ক্ষেত্রে আন আবি সালামা বলছে না আন আবি হুরায়রা বলছে, শুধু একটু সন্দেহ হয়েছে। একটু সন্দেহকে মুহাদ্দিসিন কেরামগণ সামান্যভাবে দেখেন নাই। এটার কারণে বলতেছেন হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ফয়জুল কাদিরের প্রথম খণ্ডে 334 পৃষ্ঠায় যে হাদিসুন হাসানুন। قال الشيخ الألباني رحمه الله تعالى, শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস প্রসঙ্গে বলেন, ওয়াহাদা ইসনাদুন জাইয়্যিদ, এই সনদটি উত্তম। রিজালুহু সিকাতুন রিজালুল বুখারী, এর বর্ণনাকারীগণ সবাই সহিহ বুখারীর বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত। মানে এদের রাওয়ায়াত সবগুলো বুখারী, কিন্তু বুখারীর রাওয়ায়াত বর্ণনাকারী যদি হয় তাহলে আর প্রশ্ন উত্থাপন করা কি নয়, সহজ নয়। মানে ওয়াফি ইয়াহিয়া ইবনে আইয়ুব আল মিসরি কালামুন ইয়াসির লা ইয়াদুর, শুধু ইয়াহিয়া ইবনে আইয়ুব সম্পর্কে সামান্য কথা আছে। এটা কে বলতেছেন? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছেন লা ইয়াদুরু, কিন্তু এটা ক্ষতি করবে না, মানে এটা ক্ষতিকর নয়। যে কথা আছে ইয়াহিয়া ইবনে আইয়ুব সম্পর্কে, এটা সনদের দিক থেকে ক্ষতির কারণ নয়। এজন্য সিলসিলা আল হাদিসে সহিহার মধ্যে 3য় খণ্ডের 315 পৃষ্ঠায় তিনি হাদিসটিকে জাইয়্যিদ বলেছেন। ওয়াকাদ সুইলা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা, এই মাসআলা, এই প্রসঙ্গে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, মা সিহহাতু হাযাল হাদিস, শেখ এই যে হাদিসটা আমরা শুনতে পাই যে মসজিদ ঘর থেকে যখন বের হবে তখন 2 রাকাত নামাজ পড়বে, আর ঘরে প্রবেশ করবে তখন কি 2 রাকাত নামাজ পড়বে, এই যে হাদিস শুনতে পাই, এই হাদিস সম্পর্কে আপনি বলবেন এই হাদিসটা অবস্থানটা কি? ইজা খরাজতা মিন মানজিলিকা ফাসাল্লি রাকাতাইনি তামনাআনিকা মিন মাখরাজিস সু, ওয়া ইজা দাখালতা ইলা মানজিলিকা ফাসাল্লি রাকাতাইনি তামনাআনিকা মিন মাদখালিস সু, ঘর থেকে বের হলে তুমি 2 রাকাত নামাজ পড়বে, ঘর থেকে ঘরে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়বে। ফাআজাবা রাহিমাহুল্লাহু তাআলা, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন। শেখ রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য শুনেন, হাযাল হাদিসু গায়রু সহিহ, এই হাদিসটা সহিহ নয়। এটা কার বক্তব্য বলতেছি? শেখ ইবনে উসাইমিনের। ওয়ালা ইউমালু বিহি,
এটা আমলযোগ্য নয়। লাকিন্নাল ইনসানা মা'মুরুন ইজা দাখালা বাইতাহু আন ইয়াতাসাওয়াকা আউওয়ালা মা ইয়াদখুলু সুম্মা ইউসাল্লিমু আহলিহি। মানুষ মানে স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যেটা আমরা পেয়েছি সেটা হলো মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইজা দাখালা বাইতাহু, সে যখন ঘরে প্রবেশ করবে তখন সে মিসওয়াক করবে, ঘরে প্রবেশ করবে মিসওয়াক করবে। এবং আউয়াল মা ইয়াদখুল, সর্বপ্রথম যখন ঘরে প্রবেশ করবে, সুম্মা ইউসাল্লিমু আলা আহলিহি, তারপর সে তার পরিজনকে সালাম দিবে। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আউয়াল মা ইয়াবদাউ বিহি ইজা দাখালা বাইতাহু ইয়াতাসাওয়াক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মিসওয়াক দিয়ে শুরু করতেন। এই মর্মে সহিহ হাদিস পাওয়া গেছে, এই মর্মে কি পাওয়া গেছে? সহিহ হাদিস পাওয়া গেছে। সুম্মা ইউসাল্লিমু আলা আহলিহি, তারপর তিনি তার পরিবারের পরিজন যারা আছে তাদেরকে সালাম দিতেন। এটা ফতোয়া নূরুল আলা দারবের দ্বিতীয় খণ্ডের 543 পৃষ্ঠায় এসেছে। ফতোয়া নূরুল আলা দারবের দ্বিতীয় খণ্ডের 543 পৃষ্ঠায় এসেছে। তাহলে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সম্পর্কে কি বলেছেন? বলেছেন হাদিসটা সহিহ নয় এবং কি না, হাদিসটা আমলযোগ্য নয়। মা রাওয়াহু ইবনে হিব্বান, কিন্তু এই হাদিসটা ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব সহিহর মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা করেছেন। কামা ফিল ইহসান, যেমন ইহসানের 6ষ্ঠ খণ্ডের 260 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করে এই হাদিসের একটা অধ্যায় করেছেন, একটা অধ্যায় হাদিসের একটা পরিচ্ছেদ অথবা অধ্যায় গেছেন। তাহাতা বাব যিকরু মা ইউস্তাহাব্বু লিল মার, এখানে উল্লেখ করা হয়েছে মা ইউস্তাহাব্বু লিল মাররি, যেটা মুস্তাহাব একজন মানুষের জন্য। ইজা আরাদাল খুরুজা মিন বাইতিহি, যখন ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করবে, আন ইউআদ্দিআহু বিরাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়ে কি করবে? ঘরকে ত্যাগ করবে। এখান থেকে বোঝা যায় ইবনে হিব্বান রাহমাতুল্লাহ হাদিসটিকে কি বলেছেন? যেহেতু সহিহ করেছেন, শুধু সহিহ করেছেন তা নয়, সহিহ ঘোষণা করেছেন তা নয়, তিনি একটা অধ্যায় দিয়েছেন, যে অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হবে তখন তাহলে তিনি কি করবেন? 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বের হবেন। আসেন ইবনে হিব্বান কি বলেছেন দেখুন। قال اخبرنا محمد بن الحسن ابن مكرم بالبصرة, বসরাতে মুহাম্মদ ইবনে হাসান ইবনে মুকরিম আমার কাছে বর্ণনা করেছেন। হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা, মানে আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আবু বকর ইবনে আবি শাইবা। আবু বকর ইবনে আবি শাইবা সিকা, মানে তারপরে মুহাম্মদ ইবনে হাসান ইবনে মুকরিম বিল বসরা, তিনি হচ্ছেন ইবনে হিব্বানের ওস্তাদ, তিনিও সিকা। قال حدثنا শরীক সিকা আনিল মিকদাদ ইবনে শুরাই, আনিল মিকদাম ইবনে শুরাই, মিকদাম ইবনে শুরাই থেকে, আন আবিহি, তার বাপ থেকে, আন আয়েশা থেকে, কালা কুলতু লাহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কুলতু লাহা, তাকে বললাম, বিআইয়ি শাইইন কানা ইয়াবদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আলাইকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইয়ি শাইইন ইজা দাখালা আলাইকি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন কি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন? কিভাবে ঘরে প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা কেমন ছিল, শুরুটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন কিভাবে শুরু করতেন? ওয়াইজা খারাজা মিন ইনদিক, যখন ঘর থেকে বের হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করতেন? তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন সেটা বলছেন। ক্বালাত, তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন, কানা ইয়াবদাউ ইজা দাখালা বিসওয়াক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন তখন তিনি মিসওয়াক দিয়ে শুরু করতেন, মিসওয়াক দিয়ে শুরু করতেন। কিন্তু মিসওয়াকের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলেন নাই যে তিনি সালাত পড়তেন না, এই কথা উল্লেখ করেন নাই। ওয়া ইজা খারাজা সাল্লা রাকাতাইনি, আর যখন বের হতেন তখন 2 রাকাত নামাজ পড়ে বের হতেন, যখন বের হতেন তখন 2 রাকাত নামাজ পড়ে বের হতেন। এই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে সেটা হলো এই হাদিসে বের হওয়ার ব্যাপারে 2 রাকাতের কথা উল্লেখ রয়েছে, এই হাদিসে 2 রাকাতের কথা বের হওয়ার ব্যাপারে উল্লেখ রয়েছে। ফলে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই যে অধ্যায়টা উল্লেখ করেছে, অধ্যায় দেখেন, অধ্যায়ের মধ্যে বলেছে ইউস্তাহাব্বু লিল মাররি, একজন ব্যক্তির জন্য মুস্তাহাব হচ্ছে ইজা আরাদাল খুরুজা মিন বাইতিহি, যখন ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করবে, আন ইউআদ্দিআহু বিরাকাতাইনি, 2 রাকাত পড়ে ঘরকে বিদায় দিয়ে তারপরে বের হবে। 2 রাকাতের মাধ্যমে ঘর থেকে কি হবে? বিদায় নিবে। 2 রাকাত পড়ে ঘর থেকে, কিন্তু প্রবেশ করবে 2 রাকাত পড়বে, এই হাদিসের মধ্যে নেই, ইবনে হিব্বানের এই হাদিসের মধ্যে নেই। ওয়া হাযা ইসনাদুন ফীহি শরীক আল কাদি, এই ইসনাদের মধ্যে শরীক আল কাদি রয়েছে। ওয়া হুয়া মাওসুফুন বিসুউল হিফজ, কেউ তাকে তার হিফজের মধ্যে ত্রুটি আছে বর্ণনা করেছেন। কামা আন্নাহু কাদ ওয়ারাদা আন্না হাতাইনি রাকাতাইনি হুমা রাকাতাল ফজর, কেউ বলেছেন যে এই 2 রাকাত নামাজ মূলত মানে ফজরের রাকাত ফজরের নামাজ ছিল, মানে এখানে অনেকে ব্যাখ্যা করেছেন। এখানে শুআইব আন-নাউত সহিহ ইবনে হিব্বানের তিনি কি করেছেন? সহিহ ইবনে হিব্বানের তাহকিক করেছেন। তাহকিকের মধ্যে শুআইব আন-নাউত তিনি এই রেওয়ায়েতকে
তিনি দাইফ করেছেন, বলেছেন যে এই রাওয়ায়াতের মধ্যে মানে সাইয়ুল হাফজ রয়েছে, এই রাওয়ায়াত এই কারণে তিনি দাইফ বলেছেন। কিন্তু এই রাওয়ায়াতের একটি অংশ মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, প্রথম খণ্ডের 168 পৃষ্ঠায়। সেখানে মিসওয়াকের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে নামাজের কথা উল্লেখ করা হয়নি, সেখানে নামাজের কথা উল্লেখ করা হয়নি। আসলে এতটুকু পর্যন্ত হাদিসের বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই যে, এক নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী তিনি ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে, এটা সুন্নাহ। আর ঘরে প্রবেশ করার পরে তিনি মিসওয়াক করবেন, এটাও সুন্নাহ। এরপরে 2 রাকাত নামাজের ব্যাপারে যে হাদিস সাব্যস্ত হয়েছে, যদিও শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলেছেন যে হাদিসটি সনদে দিতে শুদ্ধ নয়, কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে জাইয়্যিদ বলেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত শেখ ইবনে হাজার রহমতুল্লাহ এটাকে হাসান বলেছেন। ইবনে হাজার রহমতুল্লাহ শুধু হাসান বলেছেন তা নয়, ইবনে হাজার রহমতুল্লাহ এই কথা বলেছেন যে যদি বকর ইবনে যায়েদ যে সন্দেহ করেছে, এই সন্দেহ যদি না থাকতো তাহলে এটা সহিহের পর্যায়ে চলে, এটা সহি বলা যেত। কারণ সহির মানে আর বাকি সব বর্ণনাকারী সহি রয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে ঘরে প্রবেশ করার পরে তারপরে 2 রাকাত নামাজ পড়াটা এটা সুন্নাহ সম্মত আমল, সুন্নাহ সম্মত আমল। কেউ যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে এটা সুন্নাহ। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেন নাই। কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নাই? এই জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নাহ নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সামনে আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতগুলো ঘরেই আদায় করতেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে আর আলোচনা করেন নাই, এই বিষয়ে আর আলোচনা করেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন তখনও 2 রাকাত নামাজ পড়তেন। এটা 2টি রাওয়ায়াতের মধ্যেই এসেছে, ইবনে হিব্বানের রাওয়ায়াতের মধ্যে এসেছে, ওই রাওয়ায়াতের মধ্যেও এসেছে। ফলে দেখা যাচ্ছে যে বের হওয়ার সময় তো আর, যদি আমরা ধরি নিই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বা যেটা আছে, মনে করেন আসরের পরের নামাজ অথবা জোহরের পরের নামাজ, সামনে এগুলো আলোচনার মধ্যে আসবে, তারপরে মাগরিবের পরের 2 রাকাত, তারপরে এশার পরের 2 রাকাত, এগুলো যদি ধরেন তাহলে হয়তো এই সুন্নাহ আদায় করতেন। এই জন্য কী করেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন নাই। এটা হতে পারে, এটা সম্ভাবনা আছে। কিন্তু বের হওয়ার সময় 2 রাকাত, বের হওয়ার সময় তো আর মানে সুন্নাহ আনেই, বের হওয়ার সময় আর সুন্নাহ নেই। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত এই সুন্নাহটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার সাথে সম্পৃক্ত। ঘরে প্রবেশ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ প্রবেশ করতেন, আদায় করতেন। আর সেই সুন্নাহটুকু রাতেবাও হতে পারে, রাতেবাও হতে পারে। এই জন্য বলছি, খুব ভালো করে খেয়াল করুন, কারণ রাতেবা এবং এমনি সুন্নাত এই দুইটা একসাথে মার্জ করে পড়া যায়, তা মার্জ করা যায়। যেমন আপনি যদি আসেন মসজিদে প্রবেশ করেন, মসজিদে প্রবেশ করলে আপনি জোহরের সময়, জোহরের আগে 2 রাকাত সুন্নাত আছে, জোহরের আগে কি আছে, 2 রাকাত সুন্নাত আছে। এখন আপনি মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, উজু করে আসছেন মসজিদ থেকে, মসজিদের টয়লেট থেকে, তাহিয়াতুল উজু 2 রাকাত, তারপরে জোহরের সুন্নত 2 রাকাত, 3টাই একসাথে নিয়ত করে আপনি আদায় করতে পারবেন এবং 3টারই সওয়াব পেয়ে যাবেন। 3টে নিয়ত করলে আপনি 3টারই সওয়াব পেয়ে যাবেন, আর নিয়ত না করলে একটারও সওয়াব পাবেন না। নিয়ত না করলে কি একটারও সওয়াব পাবেন না। এমনি এসে না দাঁড়াই গেলেন, নামাজ পড়লেন, কোনো সওয়াব পাবেন না। 3টা আপনি নিয়ত করতে হবে, 3টা আপনি মনে মনে কি করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে যে 3টা আপনি পড়তেছেন, তাহলে আপনি 3টারই সওয়াব পেয়ে যাবেন। এই হাদিস থেকে মানে এই সুন্নতটুকু সাব্যস্ত হয়েছে। এই সুন্নতটুকু একেবারেই গরিব সুন্নত। গরিব সুন্নত বললাম এই জন্য, গরিব মানে গরিবত্ব বুঝুন তো আপনারা, গরিব মানে ভিক্ষুক না, গরিব মানে কি, গরিবত্ব কি, হ্যাঁ অপরিচিত। ইয়েস, গরিব শব্দের সাথে হচ্ছে অপরিচিত। মানে কোনো জিনিস যদি অপরিচিত হয়ে যায় তাকে বলা হয় গরিব। আমাদের দেশে গরিব বলে মানে ভিক্ষুক আছে, ভিক্ষুককে না, গরিব হচ্ছে অপরিচিত। এই সুন্নতটা এত অপরিচিত হয়ে গিয়েছে যে মানে এর সম্পর্কে আলোচনাটাও মানে আমাদের মানে কাছে এখন মনে হচ্ছে কেমন কেমন মনে হচ্ছে, জানি ব্যবসাটা মনে হচ্ছে কি যে কি বলতেছে এটা, আবার এই সুন্নত তো মানে আজকে নতুনই শুনলাম। কারণ হচ্ছে এই সুন্নতকে সাপোর্ট করে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আরো সহিহ হাদিস রয়েছে। ওই হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা সাল্লু ফি বুয়ুতিকুম,
তোমরা তোমাদের ঘরগুলোতে সালাত, নফল সালাত আদায় করো। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। তাহলে বোঝা যাচ্ছে যে নফল সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়ার ব্যাপারে বলেছেন, ঘরে পড়ার ব্যাপারে বলেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আছে ঘরে নফল সালাত পড়ার ব্যাপারে, তাই ঘরে নফল সালাতটা সুন্নাহ দ্বারা কি হয়েছে, সাব্যস্ত হয়েছে। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা অথবা কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। কবরে পরিণত করো না অর্থ কি? হ্যাঁ কি মানে কবরে পরিণত করে না, এর অর্থ হচ্ছে এই মানে কবরের স্থানে সালাত আদায় করা জায়েজ নেই। সুতরাং যারা কবরের মধ্যে গিয়ে সালাত আদায় করতেছেন, অথবা কবরের স্থানের মধ্যে মসজিদ নির্মাণ করতেছেন, অথবা মসজিদের সাথে কবর অথবা কবরের মানে পাশে মসজিদ নির্মাণ করেছেন, এদের সালাত হবে না। এদের সালাত কি হ্যাঁ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, কারণ কবরের মধ্যে সালাতের জায়গা নেই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। বেশিরভাগ মসজিদের মধ্যে মসজিদের লোকেরা আসে, মসজিদের মধ্যে অবস্থা এমন যে মসজিদে আর কবরস্থান এক। কোনো কোনো জায়গায় কবরস্থান নিচে মসজিদ উপরে, এটাকে দেখছেন কিনা কেউ? হ্যাঁ, এই লোকগুলো কোথেকে আসছে আসলে? জঙ্গল থেকে তো এরকম লোক আসেনি, ঢাকা শহরের মধ্যে আছে। আপনারা মনে করতেছেন আমি মানে আসমান থেকে গেছি না, আমি এখানকার লোক, মানে ঢাকা শহরের মধ্যেই আছে। নিচে কবরস্থান আমি জানি না, আপনাকে বলিনি বলার জন্য কোথায় আছে, ঠিক আছে? আমরা বলতে চাচ্ছি না যেটা, কিন্তু ঢাকা শহরের মধ্যে আছে, নিচে কবরস্থান, উপরে কি? উপরে মসজিদ। আরেক জায়গায় দেখলাম যে মানে কবর এই পাশ দিয়ে কবর পুরাটা, আর মাঝখান দিয়ে মসজিদ। মুসল্লিরা কবরের দিকে ফিরে নামাজ আদায় করতেছে। নামাজ পুরাটাই বরবাদ, নামাজ পুরাটাই কি বরবাদ, নামাজ পুরাটাই বরবাদ। সুতরাং সালাত সম্পর্কে আসলে জ্ঞান নেই, এই জন্য মানুষ মনে করেছে যে কবরস্থান যেটা সালাতের জায়গাও সেটা। মসজিদ আর কবরস্থান এটা দুইটা একই জিনিস। মানে এমন জ্ঞান আমাদের মধ্যে আসছে যে মসজিদ আর কবরস্থানকে আমরা কি করেছি, একসাথে মিলিয়ে নিয়েছি। এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আজকে আলোচনার প্রথম পয়েন্ট, মানে দ্বিতীয় পয়েন্টটা এটা অবশ্য অনেকের কাছে পরিচিত, অবশ্য অনেকের কাছে বেশ মানে পরিচিত হলেও কিন্তু আমল নেই। মানে পরিচিত ঠিক আছে, কিন্তু আমার কাছেও আমল নেই, আপনাদের কাছেও আমল নেই। আমরা যখন আলোচনা করবো তখন দেখবি যে আসলে আমল নেই। সেটা হচ্ছে ঘুম থেকে জাগার পরে আল ইস্তিনসার সালাস মাররাত, 3 বার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে নেয়া, এটি ওয়াজিব। জুমহুর আলেমদের মধ্যে, জুমহুর আহলে হাদিসগণ এটাকে ওয়াজিব বলেছেন। ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে 2টি সুন্নাহ। একটি সুন্নাহ হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আপনি 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করে নেবেন। বেশিরভাগ লোককে ঘুম থেকে ওঠার পরেই প্রথম হয়তো কেউ মোবাইলে কথা বলতেছে, অথবা বেশিরভাগ লোক তার নাস্তা খাওয়ার জন্য গিয়ে বসে রয়েছে, কিন্তু হাতও ধোয় নাই, মুখও ধোয় নাই। ঘুম থেকে ওঠার পরে সুন্নাহ যেটা সেটা হচ্ছে এই যে আপনি ঘুম থেকে ওঠার পরে প্রথমে আপনি 2 হাতের কবজি 3 বার ধৌত করে নেবেন। তারপরে আপনি নাকে 3 বার পানি দিয়ে নাক পরিষ্কার করে নেবেন। উজু করেন বা না করেন, এটা উজুর সাথে জড়িত বিষয় নয়। যদি উজু করেন তো ভালো, কিন্তু উজু যদি না করেন তাহলে আপনি নাকে পানি দিবেন। উজু না করলেও কি করবেন, নাকে পানি দিবেন, নাক পরিষ্কার করে নেবেন। এটা হচ্ছে সুন্নাহ। আসুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ঘুম থেকে জাগবে, ফাতাওয়াদ্দা, তারপর সে উজু করবে, ফালিয়াস্তানসির সালাসান, সে যেন 3 বার নাকে পানি দেয়। ফাইন্না শায়তানা ইয়াবিতু আলা খাইশুমিহি, কারণ শয়তান তার এই নাকে আছে না, নাকের ডগায় এসে শয়তান রাত্রে শয়তান এখানে চান্স নেয়, শয়তান এই জায়গায় এসে চান্স নেয়, মানে আপনার ঘুমটাকে বৃদ্ধি করে, যাতে আপনাকে সালাত থেকে অথবা আল্লাহর ইবাদত থেকে আপনাকে কি করতে পারে, বঞ্চিত করতে পারে। কারণ রাত্র জায়গাটা সহজ না কঠিন? হ্যাঁ, রাত্র জায়গা কঠিন বিষয়, রাত্র জায়গা কিন্তু সহজ বিষয় না। রাত্র জায়গা এটা হচ্ছে দাইদানুস সালেহিন, দাবুস সালেহিন, সৎকর্মশীলদের বৈশিষ্ট্য এবং সৎকর্মশীলদের উদাহরণ পরিচয়। এত সহজ নয়। এই জন্য যিনি রাত্রে জাগতে পারবেন নিয়মিত,
তিনি মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় তৌফিক দিয়েছেন, নিয়মিত রাত্রে জাগতে পারবেন। কিন্তু এটা ওই ব্যক্তি নয় যে ব্যক্তি নাইট ডিউটি করে তার মাস চালানো হয়। আপনারা হয়তো বলে কিন্তু ভাই ঠিক আছে, আপনি যখন রাত্রে জাগার কথা বলছেন তাহলে আমি নাইট ডিউটি নিব, আমি রাত্রে জাগার জন্য নাইট ডিউটির মাসালা আলোচনা করতেছি না। নাইট ডিউটি যার আছে সে ডিউটির জন্য জাগে আছে, সে ডিউটির জন্য জাগার কথা এখানে আলোচনা হচ্ছে না। এটা আলোচনা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য যে জাগবে, বুঝতে পেরেছেন? ঘুম থেকে জাগবে কিন্তু কি জন্য জাগবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যে জাগবে তার কথা বলা হচ্ছে। কিন্তু নাইট ডিউটি পালন করার জন্য যদি হয়ে থাকে তাহলে এই জায়গার মধ্যে কোনো ফায়দা নেই। আসুন এরপরে আসছে সহিহ মুসলিমের রওয়ায়াত। সহিহ মুসলিমের এই হাদিসের মধ্যে একটা জিনিস আছে, এই তিনজনের পিছিয়ে দেন। এই হাদিস থেকে বোঝা যায় ঘুম থেকে উঠার পরে উজু করলে এই কাজটা করবে, মানে উজুর সাথে যুক্ত করা হয়েছে। এই জন্য উজুর সাথে যুক্ত করা হয়েছে। মূলত এখানে সুন্নাহ হচ্ছে ঘুম থেকে উঠে উজু করা, এটাও সুন্নাহ। মানে আপনি ঘুম থেকে উঠার পরে উজু না করাটা, অধিকাংশ লোককে দেখা যায় যে ঘুম থেকে উঠে উজু করে না, এটাও কিন্তু সুন্নাহ। মানে যেমনিভাবে নাকে পানি দিবে ঠিক তেমনিভাবে উজু করাটাও কি, এটাও সুন্নাহ। ঘুম থেকে উঠে তিনি অন্য কাজ করতেছেন। আর বিশেষ করে মহিলাদেরকে আপনি দেখতে পাবেন যে ঘুম থেকে উঠে উজুও করে না, গোসল করে না, এরপরে দুপুরে গিয়ে গোসল করে। হয়তো হতে পারে যে গোসল ফরজ হয়ে গিয়েছে, কিন্তু দুপুরে গিয়ে গোসল করে। আপনি দেখবেন যে অনেক অলসতা রয়েছে, অনেক অলসতা রয়েছে, বেখবর পুরা। এটা একেবারেই সুন্নাহ পরিপন্থী কাজ, একেবারেই সুন্নাহ পরিপন্থী কাজ। প্রথম কাজই হচ্ছে ঘুম থেকে উঠার পরে দুনিয়ার যত কাজ আছে সবগুলো স্টপ করে প্রথম কাজ হচ্ছে কি, উজু করবে। যদি উজু করতে না পারেন, মানে উজু করার কোনো সমস্যা থাকে, সমস্যা থাকতে পারে, পানির সমস্যা থাকতে পারে, অন্য সমস্যা থাকতে পারে, যদি উজু করার সমস্যা থাকে তাহলে তিনি দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নাকে কি করবেন, নাকে 3 বার পানি দিবেন। অবশ্যই তাকে নাকে পানি দিতে হবে। আসুন হাদিসটা পড়িনি, একদম পরিপূর্ণ হাদিসগুলো সবগুলো পড়ে তারপর আমি মুলাখাস কথা কি হবে সেটা বলে দিচ্ছি। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ঘুম থেকে জাগবে, ফালিয়াস্তানসির সালাসা মাররাত, সে যেন 3 বার নাকে পানি দেয়। এখানে উজুর কথা আছে? এই রিওয়ায়াতের মধ্যে উজুর কথা নেই, দেখছেন? আগের রিওয়ায়াতটা মুকাইয়াদ, মুকাইয়াদ বলা হয় থাকে, মানে উজু সহ উল্লেখ করা হয়েছে। আর পরের রিওয়ায়াতটা মুতলাক, উন্মুক্ত রাখা হয়েছে, বলে দেওয়া হয়েছে ঘুম থেকে উঠলেই কি করবে, ফালিয়াস্তানসির সালাসান, সে যেন 3 বার নাকে পানি দেয়। ফাইন্না শায়তান ইয়াবিতু আলা খায়াশিমিহি, কারণ শয়তান তার নাকের ডগায় কি করে, রাত্রি যাপন করে থাকে। এই হাদিসটি আবু হুরায়রা থেকে সহিহ বুখারীর মধ্যে এসেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3295, তারপরে সহিহ মুসলিম হাদিস নম্বর 238। এবং এই হাদিস থেকে দুটি জিনিস প্রমাণিত হয়েছে। একটি জিনিস প্রমাণিত হয়েছে, যদি কেউ উজু না করে থাকে তাহলে তিনি নাকে পানি দিলেই যথেষ্ট হবে, নাকে পানি দিতে হবে, মানে নাকে পানি দিতে হবে। আর যদি সুন্নাহ, এটাও সাব্যস্ত হয়েছে, সুন্নাহ হচ্ছে তিনি কি করবেন, উজু করে নেবেন। সুন্নাহ হচ্ছে তিনি উজু করে নেবেন। সহিহ বুখারীর একক রিওয়ায়াতের মধ্যে এসেছে, সহিহ বুখারীর একক একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, সেটা আগের রিওয়ায়াতের মতোই। সেটা হলো এই, যদি উজু করে সেই যেন মানে নাকে পানি দেয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ইমাম সানানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল হাদিসু দলিলুন আলা উজুবুল ইস্তিনসার ইনদাল কিয়াম মিনান নাওমি মুতলাকান। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, এই হাদিস হচ্ছে দলিল আলা উজুবুল ইস্তিনসার, নাকে পানি দেওয়াটা ওয়াজিব হওয়ার ব্যাপারে, ইনদাল কিয়াম মিনান নাওমি মুতলাকান, ঘুম থেকে উঠার পর নাকে পানি দেওয়ার ব্যাপারে, মুতলাকান মানে উজু করবেন বা না করবেন এটা বাদ দিয়ে, মানে কমন, উজু করবেন অথবা না করেন, আপনার নাকে পানি দিতে হবে, এটা ওয়াজিব। এটা ইমাম সানানী এই বক্তব্য দিয়েছেন। তারপরে শাওকানি এই বক্তব্য দিয়েছেন, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বক্তব্য দিয়েছেন, আর শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য দিয়েছেন, আর অনেকেই বক্তব্য দিয়েছেন, যাদের বক্তব্য হচ্ছে এই, আহলে ইলমের বক্তব্য হচ্ছে এই যে নাকে কি করবে, পানি দিবে।
ইল্লা আন্না ফি রিওয়ায়াতিল বুখারী, তবে বুখারী রিওয়ায়াতের মধ্যে আছে ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামি ফাতাওয়াদ্দা, বুখারী রিওয়ায়াতের মধ্যে সে উযু করলে ফালিয়াস্তানসির। এই হাদিস থেকে বোঝা যায় যে মুতলাক যেটা এসেছে সেটাকে কি করা হয়েছে, মানে মুকাইয়াদ করা হয়েছে, যখন উযু করবে তখন নাকে পানি দিবে। এখান থেকে ইমাম সানানী রহমতুল্লাহ আলাইহি দলিল গ্রহণ করতেছেন যেটা, সেটা হলো এই, তিনি বলছেন যে উযু করলে নাকে পানি দিবে। কিন্তু আমি দলিল গ্রহণ করতেছি উল্টা, সেটা হচ্ছে এই যে মানে নাকে পানি দেওয়াটা এমনি, নাকে পানি দেওয়াটা মুতলাকান নাকে পানি দেওয়াটা হচ্ছে সুন্নাহ, কিন্তু মুতলাকান উযু করাও হচ্ছে সুন্নাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার কথা বলেছেন। কারণ ঘুম থেকে স্বাভাবিকভাবে উঠলে কি উযু করার দরকার আছে? না, দরকার নেই। উযু তো আপনি নামাজের জন্য করবেন। ঘুম থেকে মানে উঠে তো আপনার, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার কথা বলেছেন, এর অর্থ হচ্ছে এই, ঘুম থেকে উঠলে আপনি কি করবেন, যেমনি নাকে পানি দিবেন ঠিক সুন্নাহ, ঠিক তেমনি আপনি উযু করবেন, এটাও কি সুন্নাহ। এটা আমি মানে এখান থেকে এই ইজতিহাদটুকু বের করেছি। এটা সানানী যে ইজতিহাদ করেছেন সেই ইজতিহাদের বিপরীত ইজতিহাদ, বুঝতে পেরেছেন? সানানী ইজতিহাদ করেছেন যেটা, সেটা হলো এই যে উযু করারটাকে তাকিদ করা হয়েছে। উযু যখন করবে তখন কি করবে, সে পানি নাকে পানি দিবে। কিন্তু তিনি বলতেছেন ওয়াজাহাবা আখারুনা ইলা আনাল ইস্তিনসার ইউশরাউ লিকুল্লি মুস্তায়কিজিন মিন নাওমিল লাইলি সাওয়াউন তাওয়াদ্দা আও লাম ইয়াতাওয়াদ্দা ওয়াযালিকা আখযান বিউমুমি রিওয়ায়াতি মুসলিম। তিনি বলেন যে একদল লোক তারা বলেছে ইস্তিনসার নাকে পানি দেওয়াটা ইউশরাউ লিকুল্লি মুস্তায়কিজ, প্রত্যেক ওই ব্যক্তি যে ঘুম থেকে উঠবে, মানে রাত্রের ঘুম থেকে উঠবে, সেই ব্যক্তির জন্য এটা মাশরু, শরীয়তসম্মত অথবা সুন্নাহসম্মত, সাওয়াউন তাওয়াদ্দা আও লাম ইয়াতাওয়াদ্দা, উযু করুক না করুক নাকে পানি দিবে। আখযান বিউমুমি রিওয়ায়াতি মুসলিম, সহিহ মুসলিমের আম রিওয়ায়াত থেকে তারা এই কথা বলেছেন। এবং তারা এর ইল্লত হিসেবে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলে দিয়েছেন কেন নাকে পানি দিবে। এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কেন আমরা নাকে পানি দিব। ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইশুমিহি, কারণ শয়তান নাকে কি করে, নাকের ডগায় শয়তান বসবাস করে। এখান থেকে বোঝা যায় উযু করুক বা না করুক তাহলে নাকে পানি দেওয়াটাই হচ্ছে মূলত উদ্দেশ্য, এবং নাকে পানি দিতে হবে, এটা বোঝা যায়। সানানী রহমতুল্লাহ বক্তব্যের মধ্যে আমি এক জায়গায় ইস্তেদরাক করেছি, সেটা হচ্ছে এই, তিনি বলেছেন মিন নাওমিল লাইল, রাত্রের ঘুম থেকে। এটা শুদ্ধ নয়, সেটা রাত্রের ঘুম থেকেও হতে পারে, দিনের ঘুম থেকেও হতে পারে। মানে আপনি রাত্রের ঘুম হিসেবে ধরলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন নাওমিহি, সে তার ঘুম থেকে উঠলেই কি করবে, ঘুম থেকে উঠলেই নাকে পানি দিবে। এখন রাত্রের ঘুম থেকে উঠলে নাকে পানি দিবে, দিনের ঘুম রাত্রে নাকে পানি দিবে না, এটা শুদ্ধ নয়। কারণ যেহেতু ঘুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন বলেছেন, সুতরাং রাত্রের ঘুমও হতে পারে, দিনের ঘুমও কি হতে পারে, রাত্রের ঘুমও হতে পারে, দিনের ঘুমও হতে পারে। কারণ দিনের বেলায় অনেক লোক আছে যে মানে দিব্যি মনে করেন 5 ঘন্টা 7 ঘন্টা ঘুমায় থাকে, তিনি অবশ্যই কি করবেন, নাকে পানি দেবেন। এটা এই কাজটি সুন্নাহ বা মুস্তাহাব। দেখি এবার শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এই মাসআলার মধ্যে কি বলেছেন একটু শুনেন। শেখ রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব রয়েছে আশরাহুল মুখতাসার লিবুলুগুল মারাম, বুলুগুল মারামের একটা মুখতাসার সংক্ষিপ্ত একটা সরা করেছেন শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। এটা দ্বিতীয় খণ্ডের 50 পৃষ্ঠায় শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন ওয়া আলা কুল্লি হাল, সর্বাবস্থায়, ফাইন্নাল্লাহ তাআলা কাদ ইউসাল্লিতু শাইতান আলা বনি আদম, আল্লাহ তাআলা শয়তানকে আদম সন্তানদের উপর কি করে দিয়েছেন, মুসাল্লাত করে দিয়েছেন। শয়তানকে মানুষের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন, শয়তান থেকে বাঁচার কোনো উপায় নেই। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের উপর কি করেছেন, চাপিয়ে দিয়েছেন। শয়তান ফাইজা নামা, যখন ঘুমাবে, বাতাস শয়তান আলা খাইশুমিহি বিইজনিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, অনুমোদনেই শয়তান তার নাকের ডগায় কি করবে, ঘুমাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইস্তিনসার, এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে পানি দিতে নির্দেশ দিয়েছেন। ওয়া হুয়া আনতাস্তানশিকাল মা সুম্মা তাস্তানসিরাহু, তবে ইস্তিনসার বলতে দুটি জিনিসকে বোঝায়। একটা হচ্ছে আনতাস্তানশিকাল মা আল ইস্তিনশাক, নাকে পানি প্রথমে টানা, এভাবে পানি হাতের মধ্যে নিয়ে এভাবে টানবে, তারপরে হাত দিয়ে নাকে এগুলো সুম্মা তাস্তানসিরাহু, তারপরে এগুলোকে বের করে নেবে। সালাসা মাররাতিন, 3 বার করবে। তাতহিরা লিল খাইশুম মিন আসরি শয়তান, শয়তানের চিহ্ন থেকে, এমন নিজের নাকের এই ডগাটাকে কি করার জন্য, নাকের এই ডগাটাকে পবিত্র করার জন্য। সলফে সালিহিনগণ অনেকে বলেছেন যে নাকে এই যে পানি দেওয়াটা, এই পানি দেওয়াটা এত গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তি নিয়মিত এই কাজটি করে
তাহলে সে ব্যক্তির নাকের যে রোগগুলো আছে সেই রোগগুলো হবে না। বুঝতে পেরেন? মানে এই কথা অর্থ এখান থেকে আপনারা গিয়ে বলে যে কারণ নাকের রোগ থাকলে বলে যে তুমি নাকে পানি দাও না মনে হয়, এর বলার সুযোগ নেই। এটা একটা কারণ, এটা একটা কারণ। বেশিরভাগ লোকেরই নাকের যে রোগগুলো আছে সেই রোগগুলো হবে না যদি তারা নিয়মিত নাকে পানি দিয়ে থাকে। কারণ শয়তান নাকের এই নাকের ডগায় থাকে এবং শয়তান নাকের ক্ষতি করে। নাকের রোগগুলো মানে শয়তানের দিক থেকে হয়ে থাকে। এবং এটাও আপনাদেরকে আজকের এই আলোচনার মধ্যে বলতে চাই, সেটা হলো অনেকগুলো রোগ রয়েছে। এই তিনজনকে বলছি এদিকে সরানোর জন্য। অনেকগুলো রোগ রয়েছে সেটা হলো এই রোগগুলো বেশিরভাগ শয়তান অথবা জিনের মাসের কারণে হয়ে থাকে। তোর মধ্যে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে এই ক্যান্সার যে একটা রোগ রয়েছে এটা শয়তানের মাসের কারণে হয়ে থাকে। এই জন্য ক্যান্সার রোগী যদি হয় থাকে সর্বপ্রথম তাকে চিকিৎসা করাবেন, বুঝলেন না, জিন অথবা শয়তানের মাস এটার চিকিৎসা করাবেন, এটার চিকিৎসা করাবেন। তারপরে মানে তাকে মানে ক্যান্সারের অন্য চিকিৎসা করাবেন, তাহলে দেখবেন যে সে উপকৃত হবে। এটা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর অনেকেই বলেছেন। সুন্নাহ থেকে এই ধরনের দিক নির্দেশনা পাওয়া যায়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাতে করে আমরা এটা বুঝতে পারি। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়াহাজাত তাসদীদু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা লাহু হিকমাতুন। এই যে আল্লাহ তাআলা আদম সন্তানদের খাইশুমের উপর, আদম সন্তানের নাকের মধ্যে এই শয়তান মানে কি করবে, এসে রাত্রি যাপন করবে, এটা এই যে তাসদীদ, এই যে একটা শয়তানকে তাদের উপর মানে আদম সন্তানের উপর এইভাবে চাপিয়ে দিলেন, এটা আল্লাহর একটা হিকমত আছে। লাকিন্না লা না'লামু মা হিয়া, এর হিকমত কি আমরা জানি না। ইল্লা আন্নানা না'লামু আন্নাহু লাম ইউসাল্লিত ইল্লা লিহিকমাতিন, অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার কোনো হিকমত আছে, যে হিকমতের কারণে আল্লাহ তাআলা শয়তানকে এতটুকু পাওয়ার দিয়েছেন। ওয়াহুয়া গায়রু ইস্তিনসারিল উযু, তবে এটা উযুয়ের ইস্তিনসার নয়। এটা কে বলতেছেন? ইবনে উসাইমিনের বক্তব্য। লিআন্না ইস্তিনসার আল উযু ইয়াকুনু মিন আমালিল উযু, কারণ উযুর মধ্যে নাকে পানি দেয়া এটা উযুর আমলের অন্তর্ভুক্ত, আর এটা হচ্ছে উযুর আমলের মধ্যে অন্তর্ভুক্ত। লাকিন হাযা ইস্তিনসারুন খাস, এটা বিশেষভাবে নাকে পানি দেয়া। হাত্তা লাউ ফারাদা আনাল ইনসানা ফিল বার ওয়া লাইসা ইনদাহুমা, যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি মরুভূমির মধ্যে আছে, বাহিরে আছে, ওয়ালাইসা ইনদাহুমা, তার কাছে পানি নাই, ইউরিদু আন ইয়াতাম্মা বাদাল উযু, উযু ছাড়া সে কি করতে চায়, তায়াম্মুম করতে চায়, নাকুলু ইস্তানসির সালাসান, তাকে আমরা প্রথম বলবো যে আগে নাকে 3 বার পানি দিয়ে নাও। মানে যদিও তায়াম্মুম করে উযু করবে, নামাজ আদায় করবে, কিন্তু নাকে 3 বার পানি দিতে হবে। এটা কার বক্তব্য? আমি এগুলো নিজে তৈরি করা বক্তব্য, বুঝতে পেরেছেন? এটা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আশ-শারহুল মুখতাসার লিবুলুগিল মারামের 2য় খণ্ডের 50 পৃষ্ঠায় বলেছেন। দেখতে পারবেন, 2য় খণ্ডে 50 পৃষ্ঠায় বলেছেন। আচ্ছা, এরপরে তিনি বলতেছেন যে যদি নাকুলু ইস্তানসে সালাসান লিহাজিল হিকমাহ, এই হিকমতের কারণে, হিকমতটা হচ্ছে শয়তানের আসাদ থেকে নিজেকে মুক্ত করার জন্য। সুতরাং এটা সুন্নাহ সম্মত একটি গুরুত্বপূর্ণ আমল। এবার আসেন শেখ সালেহ আল ফাউজান কি বলেছেন। শেখ সালেহ আল ফাউজানের বক্তব্য হচ্ছে এই ব্যাপারে। শেখ সালেহ আল ফাউজান বলেন, মাশরুইয়াতুল ইস্তিনসার ইনদাল কিয়াম মিন নাওমিল লাইলি বিল মাই সালাসা মাররাত, যে রাতের ঘুম থেকে উঠে পানি দিয়ে 3 বার নাকে পানি দেয়া, এটা শরিয়াসম্মত এবং সুন্নাহসম্মত আমল। মিনাল উলামা মান ইয়ারা আন্নাহু ওয়াজিব, আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে ওয়াজিব মনে করেছেন। ওয়ামিনুম মান ইয়ারা আন্নাহু মুস্তাহাব, কেউ কেউ এটাকে মুস্তাহাব বা সুন্নত মনে করেছেন। ওয়াস সাহিহু আন্নাহু ওয়াজিবুন, তিনি বলতেছেন এটা সুন্নত নয়, শুধু এটা ওয়াজিব। দেখছেন, মানে এতক্ষণ পর্যন্ত আমরা সুন্নত নিয়ে আলোচনা করতেছি, কিন্তু শেখ রহমতুল্লাহ জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিন বলেছেন এটা সুন্নাহ। জুমহুর মুহাদ্দিসিনের বক্তব্য এটা সুন্নাহ, কিন্তু শেখ সালেহ আল ফাউজান বলতেছে ওয়াস সাহিহু আন্নাহু ওয়াজিব লিআন্না যাহিরাল আমরি আল উজুব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দেশ দিয়েছেন, আর নির্দেশের জাহিরি বক্তব্য বা নির্দেশের প্রকাশ্য যে দিক নির্দেশনা, সেটা হচ্ছে কি উজুবের জন্য, অব্লিগেটরি বুঝায়, অব্লিগেশন বুঝায়। ওয়ালাকিন হাল ইস্তানসির ওয়া হুয়া লাম ইউরিদুল উযু, কিন্তু সে কি নাকে পানি দিবে অথচ উযুর ইচ্ছা করবে না, মানে উযু করবে না, এমন কিনা। জাহিরুল হাদিস আন্নাহু ইস্তানসির কুল্লু মুস্তাইকিজিন মিনান নাওম, হাদিসের স্পষ্ট মানে সরাসরি বক্তব্য থেকে বোঝা যায় সেই ব্যক্তি ঘুম থেকে উঠলেই, মানে যে ঘুম থেকে উঠবে সেই কি করবে, নাকে পানি দিবে। ওলা ওলাম ইউরিদুল উযু, যদিও উযুর ইচ্ছা না করে, উযু করুক বা না করুক, উযু করলেও
করতে পারে, উজু না করলেও কিন্তু কি করবে, নাকে পানি দেবে। ওয়ালাকিন ফি রিওয়ায়াতিল বুখারী তাকিদু যালিকা ফিমা ইজা আরাদাল উযু, কিন্তু বুখারী রিওয়ায়াতের মধ্যে এটাকে বলা হয়েছে যদি ইজা আরাদাল উযু, যখন উজুর ইচ্ছা করবে, ইজা আরাদাল উযু। ফায়ুহুল মুত্তাক ওয়াল মুকাইয়াদ ফি আন্নাহু ইজা ইস্তায়কাযা মিন নাওমি ওয়া আরাদাল উযু ফাইন্নাহু ইস্তানসির। এই বক্তব্য থেকে বোঝা যায় যে যেহেতু মুতলাক আর মুকাইয়াদ, কোথাও মুকাইয়াদ এসেছে উজুর সাথে নির্দিষ্ট করে এসেছে, কোথাও মুতলাক এসেছে, কোনো ধরনের উজুর কথা উল্লেখ করা হয় নাই, একবারে মানে মানে নির্দিষ্ট করা ছাড়া এসেছে, মানে উন্মুক্ত এসেছে। সুতরাং ওই উন্মুক্ত বক্তব্যটাকে এটা উজুর সাথে যুক্ত করে বলেছে যে উজু করলেই তাহলে ইস্তিনসার করবে, এটা একদল আলেম বলেছেন। ওয়ামিনাল উলামা ইমাইয়ারাল উমুম আন বিআন্নাহু ইস্তানসির ওয়া লাম ইউরিদ উযু, আলেমদের মধ্যে অধিকাংশ আলেমের বক্তব্য হচ্ছে এটা যে যদিও উজুর ইচ্ছা না করে তাহলে সে ইস্তেনসার করবে, কারণ হচ্ছে লিআন্নাল ইল্লাতা আম্মাতুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইল্লতটা উল্লেখ করে দিয়েছেন। এই ইল্লত উজুর সাথে কি নয়, সম্পৃক্ত নয়, কারণ উল্লেখ করে দিয়েছেন। কারণটা কি? হ্যাঁ, শয়তান নাকে ঢোকায় মানে ঘুমায়। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে তাই আহওয়াত এবং আনফা সুন্নাত হচ্ছে একজন ব্যক্তি কি করবে, তিনি ঘুম থেকে ওঠার সাথে সাথেই নাকে পানি দিবে। শেখ আব্দুল করিম আল খুদাইর তার এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন, জাল হাদিস মুতলাকান লিমান আরাদা ইয়াতাওয়াদ্দা আও লাম ইয়ারিদ উযুহু হুনা, হাদিস কোথাও মুতলাক এসেছে, কোথাও মুকাইয়াদ এসেছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো এই হাদিসটাকে কমন ভাবে গ্রহণ করতে হবে। সেটা হলো যখনই ঘুম থেকে উঠবে তখনই কি করবে, 3 বার নাকে পানি দেবে, এবং এটাই হচ্ছে সুন্নাহ। তাহলে আমরা মুদ্রা কথা যেটা, সেটা হলো কোনো ব্যক্তি যখন ঘুম থেকে উঠবে তখন তার জন্য সুন্নাহ হচ্ছে তিনি 3 বার নাকে পানি দেবেন। 3 বার কি করবে, নাকে পানি দেবেন, এবং 3 বার নাকে পানি দিয়ে তিনি নাক আগে পরিষ্কার করবেন। তারপরে তিনি যদি ইচ্ছা করেন উজু করবেন, অথবা ইচ্ছা করলে উজু না করবেন, সেটা তার বিষয়। আর এটা এই জন্য বলেছি যে এর যে কারণটুকু আছে, কারণটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। কারণটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। আসুন আজকে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, এর খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা অনেকেই, এই সুন্নতটা আমাদের আমলের মধ্যে নেই। মানে আগের সুন্নতটা আপনাদের সকলের আমলের মধ্যে আছে তো না? হ্যাঁ, একজনের আমলের মধ্যে নেই। আমার মনে হয় যেন বেশিরভাগের আমলের মধ্যে ঘুম থেকে উঠার পরে উজু তো দূরের কথা, ঘুম থেকে উঠার পরে দৌড় টোড় দিয়ে অনেকে আছে যে বলছে যে মানে অফিসে গিয়ে উজু করবো, অসুবিধা নেই। হ্যাঁ, আর নাকে পানি দেওয়া তো দূরের কথা, কারণ উজু করার এই সময় নেই, বুঝতে পেরেছেন? উজু করার এই সময় নেই। এটা বেশিরভাগ লোকদের মূলত এই সুন্নাহ সম্পর্কে আমল নেই। অনেকের জানা আছে, আমল নেই, আর অনেকের জানাই নেই। অনেকের কি নেই, জানাও নেই, অনেকের জানাও নেই। আসুন 5 নম্বর সুন্নাহ সম্পর্কে জানেন কিনা, এটা খুবই গুরুত্ব, মানে 5 নম্বর, মানে আমার এখানে 5 নম্বর, আজকের আলোচনার 3 নম্বর, সেটা হলো আসসালামু ইনদাল ইনসিরাফ। যখন কোন একটা অনুষ্ঠান থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে যখন বিদায় নেবেন, তখন সালাম দিয়ে বিদায় নেবেন। বিদায়টা কি হবে, শুরুটা কি হবে, শুরুও সালাম দিয়ে হবে, বিদায়টাও কি সালাম দিয়ে হবে। শুরুটা কি হবে, সালাম দিয়ে হবে, বিদায়টাও সালাম দিয়ে হবে। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ লোকেই যখন বক্তব্য দেন, বক্তব্যের মধ্যে অনেক কথা, অমুক 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 সাহেব, অমুক সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, এই সেই সব কিছু বলে। এখন আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা ঠিক হয়েছে কিনা? হ্যাঁ, এই সালামের হুকুম কি হবে? হ্যাঁ, এই সালামের হুকুম কি হবে জানেন কিনা? এই যে সালাম দিলে সালামের হুকুমটা কি হবে জানেন কিনা? না, আলোচনার মধ্যে আসবে, এখানে আলোচনার মধ্যে আসবে। এই জন্য বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, বুঝতে পেরেছেন? আসেন 1 নম্বরের আগে এটাতে যাই। তাহলে আসসালামু ইনদাল ইনসিরাফ, ইনসিরাফ হচ্ছে আপনি বিদায় নেওয়ার সময় সালাম দেয়া। ইযা ইনতাহার রাজুলু ইলা মাজলিসিন, যখন কোনো ব্যক্তি কোনো মজলিস শেষ করবে, ফাসুন্নাতু ফি হাক্কিহি, তার এই ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে আন ইয়ালকিয়াস সালামা আলা আহলি হাযাল মজলিস, মজলিসের লোকদেরকে সালাম দিবে।
সালাম দিয়ে সে বেরিয়ে যাবে। ফাইজা আরাদা আন ইয়াকুম ওয়া ইয়ানসারিফা ফালিয়ুসাল্লিম আলাইহি মারাতান উখরা, যখন মজলিসে আসবে তখনও সালাম দিয়ে প্রবেশ করবে। ওইজা আরাদা আন ইয়াকুম, যখন মজলিস থেকে উঠার জন্য বের হওয়ার জন্য চাইবে, ফালিয়ুসাল্লিম আলাইহি মারাতান উখরা ক্বাবলা ইনসিরাফি, যাওয়ার আগেও তাদেরকে সালাম দিবে। ওয়াযালিকা লিমা রাওয়াহু আবু দাউদ, দলিল হচ্ছে যেটি আবু দাউদের সুনানের মধ্যে বর্ণিত হয়েছে, 5208 নম্বর হাদিস, হাদিস নম্বর 5208। ওয়া তিরমিজি ফিস সুনান, ইমাম তিরমিজি সুনানের মধ্যে বর্ণনা করেছেন 2706 নম্বর হাদিস। ওয়া হাসানাহু, এবং হাদিসকে হাসান বলেছেন। ও আহমদ বর্ণনা করেছেন হাদিস 7793 নম্বর হাদিস, 7793। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযান তাহা আহাদুকুম ইলাল মজলিস, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মজলিসে প্রবেশ করবে, ফালিয়ুসাল্লিম, সেই মজলিসে প্রবেশ করবে সালাম দিয়ে। দু তিনজন এসে বসে গেছে, বুঝলেন না, আর টুপ করে বসে গেছে, সালাম একজনও দেয়নি, দিছে কিনা? হ্যাঁ, সালাম দিয়ে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন, বুঝতে পেরেছেন? সুন্নাহ হচ্ছে কি? সালাম দিয়ে প্রবেশ করা, নাকি টুপ করে বসে যাওয়া? না, মসজিদে আসছেন আপনি, চোরের মতো আসবেন কেন মসজিদে? আপনি আসবেন মসজিদের লোক হিসেবে, আল্লাহর বান্দা, মসজিদে আসছেন আপনি, সালাম দিয়ে প্রবেশ করবেন। কিন্তু টুপ করে বসে যাওয়া মানে মনে হচ্ছে চুরি করে বসে গেলেন আর কি। না, চুরির কোনো জায়গা নেই এখানে, কোনো চুরির কোনো স্কোপ নাই, ক্লিয়ার কথা। মসজিদে আসছেন, হাদিস, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মানে আবু দাউদ এবং তিরমিজির হাদিস। ওয়াইজা আরাদা আন ইয়াকুম, যখন দাঁড়াবে, যখন মজলিস থেকে উঠে যাবে, ফালিয়ুসাল্লিম, সে সালাম দিবে। ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরা, প্রথমটার চেয়ে দ্বিতীয়টার মূল্য কম নয়, দুটাই সমান মর্যাদা বহন করে। ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরা, মানে কোনটাকে কোন গুরুত্ব দিবেন, মানে আপনি কি প্রথমটাকে গুরুত্ব দিবেন না দ্বিতীয় গুরুত্ব? বলছে কোনটার গুরুত্ব, একটা গুরুত্ব আরেকটার গুরুত্বের চেয়ে কি না কম নয়, দুটারই গুরুত্ব সমান। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিসটিকে সহিহ বলেছেন। আসেন এবার কাল আল মুবারকফুরি, ইমাম মুবারকফুরি রহমতুল্লাহ তুহফাতুল আহওয়াজি এর মধ্যে, এর ব্যাখ্যার মধ্যে বলেন, কাল আত-তিবি, মোল্লা তিবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন, আই কামা আন্না তাসলিমাতাল উলা ইখবারুন আন সালামাতিহিম মিন শাররিহি ইনদাল হুদুর, প্রথম যখন আপনি সালাম দিলেন, মানে প্রথম সালাম দিয়ে আপনি বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে সকল প্রকার অনিষ্ট থেকে তোমাদেরকে কি করুক, আল্লাহ তাআলা মানে শান্তিতে রাখুক, আল্লাহ তাআলা শান্তিতে রাখুক। ফাকাযালিকা সানিয়া, দ্বিতীয়টা যাওয়ার সময় বলতেছেন যে ইখবারুন আন সালামাতি মিন শাররিহি ইনদাল গায়বাতে, যে আমি উপস্থিত নাই, আমি চলে যাচ্ছি, আমার অনুপস্থিতিতে তোমরা ভালো থাকো। বুঝতে পেরেছেন? এই জন্য দ্বিতীয়টাও দোয়া, প্রথমটাও দোয়া। ওয়ালাইসাতিস সালামাতু ইনদাল হুদুরি আউলা মিনাস সালামাতি ইনদাল গায়বাতি, যে মানে উপস্থিত হয়ে সালাম দেয়া আর চলে যাওয়ার মানে অনুপস্থিত থেকে সালাম দেওয়া, কোনোটাই একটা আরেকটা থেকে কি নয়, কোনোভাবেই কম নয়। বালিসানিয়াতু আউলা, বরং দ্বিতীয়টা বেশি শক্তিশালী, এই জন্য যেহেতু আপনি থাকতেছেন না, তাদের জন্য দোয়া করে যাচ্ছেন, আপনি থাকতেছেন না, তাদের জন্য দোয়া করে যাচ্ছেন। এই বক্তব্য কার? মোল্লা তিবি রহমতুল্লাহ আলাইহি। তিনি মোল্লা তিবি রহমতুল্লাহ হচ্ছেন মিশকাতের একটি সরা করেছেন, অনেক প্রসিদ্ধ সরা, এটাই মিশকাতের সবচেয়ে নির্ভরযোগ্য সরা, মিশকাতের সবচেয়ে কি নির্ভরযোগ্য সরা। এমন তুমি চলে আসছো মানে আমাদের প্রোগ্রাম ইয়ে করে দেওয়ার জন্য, নাকি বন্ধ করে দেওয়া আছে? আর আরও কিছু কথা রয়ে গেছে, আমার আলোচনা শেষ হয় না, বুঝতে পেরেছেন কিনা? মানে শেষ হবে কবে এটা আমি জানি না, আলোচনা শেষ হওয়া দরকার। আচ্ছা, এরপরে তুহফাতুল আহওয়াজির মধ্যে কথা বলেছেন, কাল আল ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমের শারহের মধ্যে বলেন, জাহিরু হাযাল হাদিস, এই হাদিসের প্রকাশ্য অর্থ থেকে বোঝা যায়, আন্নাহু ইয়াজিবু আলাল জামাআতি রাদ্দুস সালামি আলা হাযাল্লাযী সাল্লামা আলাইহিম ওয়া ফারাকাহুম। এই হাদিস থেকে বোঝা যায় এই লোক, যে লোক যাওয়ার সময় তাদেরকে সালাম দিয়েছে, উপস্থিত জামাতে যারা আছে এদের সবাই তার সালামের উত্তর দিবে এবং তাকে বিদায় দিবে, সালাম থেকে বিদায় দিবে। ওয়াকাদ কাল আল ইমামান আল কাজী হুসাইন ওয়া সাহিবু আবু সাঈদ আল মুতাওয়াল্লি, শাফি মাযহাবের দুজন ইমাম কাজী হুসাইন এবং আবু সাঈদ আল মুতাওয়াল্লি বলতেছেন, জারাত আদাতু বাদিন নাস বিস সালাম ইনদা মুফারাকাতিল কওম, এটা যখন বিদায়ের সময় বেশিরভাগ লোককেই দেখা যায় যে সালাম দিয়ে বিদায় নেয়।
ওয়াজালিকা দুআউন ইউস্তাহাব্বু জওয়াবুহু ওয়ালা ইয়াজিব, বলতেছে যে এটা দোয়া, এটার উত্তর দেওয়াটা ওয়াজিব নয়। এটা কে বলেছেন? শাফি মাযহাবের দুজন ইমাম, একজন হচ্ছে ইমাম কাজী হোসাইন। কাজী হোসাইন শাফি মাযহাবের অনেক বড় ইমাম, সাহেবুল উজু ছিলেন। এটা আপনারা বুঝবেন না, সাহেবুল উজু কাকে বলা হয় আপনারা ফিকহে যারা পড়েন না তারা বুঝবেন না। আর আবু সাঈদ আল মুতাওয়াল্লি, তিনিও শাফি মাযহাবের বড় ইমাম ছিলেন। এই দুজন বলতেছেন যে এটা যেহেতু দোয়া করে গেছে, এটা জবাব দেওয়ার দরকার নেই। কিন্তু ইমাম নবী রহমতুল্লাহ বলছে না, জাহিরের হাদিস থেকে বোঝা যায় সালাম দিলেই কি করবে? উত্তর দিবে, এবং উত্তর দেওয়াটা ওয়াজিব বলতেছেন। উত্তর দেওয়াটা ওয়াজিব, কথা বুঝতে পেরেছেন? তাহলে উত্তর দিবে এবং উত্তর দেওয়াটা ওয়াজিব। সালাম দিল আর আপনার সবাই তাকাই রইলেন না, সালাম দিলে কি করবেন? জবাব দিবেন, এটা হচ্ছে উত্তম। কিন্তু তিনি বলছেন যে না, জবাব দিবে না, কারণ এটা তিনি দোয়া করে গেছেন। লিআন্না তাহিয়াতা ইন্নামা তাকুনু ইনদাল লিকা লা ইনদাল ইনসিরাফ। তাদের বক্তব্য, তারা আকল দিয়ে দলিল দিচ্ছেন, আকলি দলিল দিচ্ছেন। তাদের আকলি দলিল হচ্ছে এই, লিআন্না তাহিয়াতা অভিবাদন, স্বাগতম জানানো, মানে সালাম তো স্বাগতমের একটা দিক, মানে আপনি তাকে অভিবাদন জানালেন, এটা হয় ইনদাল লিকা, সাক্ষাতের সময়, লা ইনদাল ইনসিরাফ, যাওয়ার সময় না। তো যাওয়ার সময় যেটা হয় সেটা কি বলতে, যাওয়ার সময়টা হচ্ছে দোয়া। ওয়াহাদা কালামুহুমা, এটা হচ্ছে এদের দুজনের বক্তব্য, কাজী হোসাইন এবং কাজী আবু সাঈদ আল মুতাওয়াল্লি এর বক্তব্য। ওয়াকাদ আনকারাহুল ইমাম আবু বকর আশ-শাশি, আমাদের মানে শাফি মাযহাবের আলেমদের মধ্যে থেকে আবু বকর আশ-শাশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক প্রসিদ্ধ আলেম ছিলেন, তিনি এটাকে ইনকার করেছেন। ওয়াকাল হাযা ফাসিদুন, এই বক্তব্য একেবারেই ফাসিদ, বাতিল বক্তব্য, এটা ঠিক না। লিআন্না সালামা সুন্নাতুন ইনদাল ইনসিরাফ, চলে যাওয়ার সময়, বিদায়ের সময় সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত। কামা হুয়া সুন্নাতুন ইনদাল জুলুস, বসার সময় যেভাবে সুন্নত। ওয়া ফিহি হাযাল হাদিস, এবং এই হাদিসটা এটা বোঝায়। হাযাল্লাযী ক্বালাহু শাশি যে বক্তব্যটা দিয়েছে, ওয়া হুয়া সওয়াব, এটাই বিশুদ্ধ বক্তব্য। একথা বলতেছেন কিতাবুল আজকারের মধ্যে 268 নম্বর পৃষ্ঠায়, কে বলতেছেন? ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি। এবার ইমাম নবী রহমতুল্লাহর বক্তব্যের পরে বলতেছেন, ফালা শাক্কা আন্না ইফশা আস-সালামি মাতলুবুন, সালাম লোকদের মধ্যে প্রচার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়া হুয়া মিন আসবাবি হুসুলিল মাওয়াদ্দাতি ওয়াল মাহাব্বাতি ওয়া দুখুলিল জান্নাহ। সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সালামের ফজিলত বর্ণনা করেছেন। একটি হচ্ছে মানে ভালোবাসা, আরেকটি হচ্ছে নিজের মধ্যে সম্প্রীতি তৈরি হওয়া, আরেকটি হচ্ছে জান্নাতে প্রবেশ করার উপায়। তাই সালামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম ব্যক্তি যখনই বের হবে অথবা মজলিসে প্রবেশ করবে তখনই সে সালাম দিবে, এবং এই মর্মে আহলে হাদিসগণ এই হাদিসগুলোকে সহি বলেছেন, এবং এটাই মূলত আমল বিহি, এটাই আমলযোগ্য। এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো, সেই পয়েন্টটা হচ্ছে, একদল লোক আছে মজলিসে প্রবেশ করে সালাম না দিয়ে, তাহলে তারা সুন্নাহ পরিপন্থী কাজ করলো। আরেকদল লোক আছে, তাদের বক্তব্য বা কথা আলোচনা শুরু করে এমনি অন্য কথা দিয়ে, তারপরে কথার মাঝামাঝি গিয়ে অথবা কিছু অংশ গিয়ে বলে যে এখন আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই লোকের সালামের মানে অবস্থাটা কি হবে? এটা কি মিন আদাবিল কালাম, কথার বক্তব্যের আদাবের অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত নয়? সুন্নাহ হচ্ছে কোনো ব্যক্তি যখন মজলিসে উপস্থিত হবে, কথা শুরু করার আগে সে সালাম দিয়ে শুরু করবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সালাম দিয়ে শুরু করতে বলেছেন। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি ইমাম আবুল কাসিম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার মুজামুল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। যদি সালাম না দিয়ে শুরু করে মাঝখানে সালাম দেয়, তাহলে তার এই সালাম মর্যাদা পাবে না, সালামের সওয়াব পাবে না, সালামের উত্তর পাবে না। সালামের উত্তর দেয়া জায়েজ নেই। কি বলতেছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদা বিল কালামি ক্বাবলা সালাম, যে ব্যক্তি কথা দিয়ে শুরু করে দিল ক্বাবলা সালাম, সালামের আগে, ফালা তুজিবুহু, তোমরা তার সালামের জবাবই দিবে না। সওয়াবের মানে সালামের সওয়াব পাবে না, সালামের জবাব পাবে না। সওয়াব মাইনাস জবাব কি মাইনাস, দুইটাই মাইনাস। ফালা তুজিবুহু, হাদিসটাকে শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাসান বলেছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালামু ক্বাবলা সুয়াল, অবশ্যই সালাম হতে হবে কথা বলার আগে, প্রশ্ন করার আগে। ফামান বাদাআকুম বিস সুয়ালি ক্বাবলা সালাম, যে ব্যক্তি তোমাকে মানে প্রশ্ন করলো অথবা কোনো কথা বললো
কাবলা সালাম, সালামের আগে, ফালা তুজিবুহু, তার কথার উত্তরও দিবে না, সালামের উত্তর দিবে না, সুয়ালের উত্তর দিবে না। এই জন্য প্রশ্ন করবেন বুঝলেন আসসালামু আলাইকুম দিয়ে, মানে আমার প্রশ্ন আছে শুনেন না, সৌন্দর্য আছে, হাদিস, কিন্তু এটা হাদিস। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেগুলো শিক্ষা দিয়েছেন, তা'দীবান ওয়া তা'লিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন এবং তালিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ফাইজা দাখালা রাজুলুন আলা মাজলিস, যখন কোনো ব্যক্তি মজলিসে প্রবেশ করবে, ওয়াকালা আইনা ফুলান মান রাআ ফুলানান ফালা তুজিবুহু, আপনারা জবাব দিবেন না। ক্লিয়ার বলে দিচ্ছি, সুন্নাহ নয়। এখানে এসে ঢুকে বলে অমুকে দেখি না কেন, অমুক কোথায়, এর প্রশ্নের উত্তর দিবেন না, এর প্রশ্নের উত্তর না দেওয়া হচ্ছে সুন্নাহ। দেখেন, ফাইজা দাখালা রাজুলুন আলা মাজলিসি, একবার অনুবাদ করে দিচ্ছি, যখন কোনো ব্যক্তি মজলিসে প্রবেশ করবে, ওয়াকালা আইনা ফুলান, অমুক কোথায়, মান রা ফুলান, অমুকে দেখছো কিনা, ফালা তুজিবুহু, তাকে জবাব, বাল্লা আল্লিমুহু আন ইউসাল্লিমা আউওয়ালান, বরং তাকে এটা শিখিয়ে দাও যে প্রথমে সালাম দাও, সুম্মা ইয়াসআল, তারপরে প্রশ্ন করবা। এটা ইসলামের মৌলিক বিষয়। এই জন্যই দাওয়াতুশ শরিয়া হাদিসের মধ্যে যেগুলো বর্ণনা করা হয়েছে, যে কোনো অবস্থাতেই মানে ইসলামী শরীয়তের আপনি কোনোভাবেই সালামকে ইগনোর করার সুযোগ নেই। আপনি সালাম দিয়ে মজলিসে প্রবেশ করবেন, আবার সালাম দিয়ে আপনি কি করবেন, শেষ করবেন। এই জন্য আপনি দেখবেন যে আমাদের দেশে জুমার খুতবা শুরু করে সালাম নেই, এটাকে শুরু করে কিনা, আসলে সালাম দেয় কিনা, না সালাম দেয় না, সালাম দেয় না, সালামের নাম গন্ধ ওঠে। এই লোকের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই লোকের মানে সওয়াবও নেই, জবাবও নেই, এই লোকের সালামের জবাবও নেই, মানে সওয়াবও নেই, কোনোটাই নেই। আজকে এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ইয়েতে আসবে ইনশাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর সেটা আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট, মুসাফাহা নিয়ে আসবে সালাতে পরে। প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, 1 মিনিট বা 2 মিনিট সময় দিব। সময় কতক্ষণ? হ্যাঁ, উত্তরে যেতে হবে আমার। জি, হ্যাঁ, যেহেতু এই আমার ইয়ে চলে যাচ্ছে, এদিকে ঘুরে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাক্ষাতের ক্ষেত্রেও আপনি যখন বিদায় নেবেন তখন আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন। জি, এটাই হচ্ছে সুন্নাহ। জি, এরপরে প্রশ্ন। হ্যাঁ, যতবার মন চায় পড়তে পারো, যতবার মন চায় পড়তে পারো। ইস্তেখারা সালাতের জন্য শর্ত নয় যে কোনো নির্দিষ্ট সময়। ইস্তেখারা সালাত তিনি যতক্ষণ পর্যন্ত তার মানে মনের মধ্যে ইতমিনান না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি পড়তে পারবেন। জি, তিনি সালাম দিয়ে বেরিয়ে যাবেন, তিনি সালাম দিয়ে বেরিয়ে যাবেন। পাশে যারা আছে তারা উত্তর দিবেন, অথবা সবাই শুনলে সবাই উত্তর দিবেন, কোনো অসুবিধা নেই। ঘরে ঢুকে দিবে, ঘরে ঢুকে সালামটা দেবে। জি, না, শুধু রুটি, শুধু রুটি, বিস্কুট না। জি, শুধু রুটি বোঝানো হয়েছে। হ্যাঁ, মসজিদে প্রবেশের সালাম তো এটা সুন্নাহ, এটা আলোচনা হয়ে গেছে। এটা আপনি গত বছরের মাসালা আলোচনা করতেছেন না, যারা ছিল না তারা শুনতে হবে, এগুলো তো রেকর্ড আছে, রেকর্ড থেকে শুনে নেবেন। হ্যাঁ, এটা আলোচনা হয়ে গেছে। জি, শয়তান, এই জন্য তো বিসমিল্লাহর কথা বলেছি। না, মানে এই হাদিসে তো এই হাদিস সাংঘর্ষিক নয়, এটা তো হিকমত আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা এই তাসদীদ করে দিয়েছেন। এটা যেটা ইবনে সাবিন রহমাতুল্লাহ বলেছেন, যেটা আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কি করেছেন, তাকে মানে শয়তানকে মানে তাসদীদ ক্ষমতা দিয়ে দিয়েছেন, চাপিয়ে দিয়েছেন। সুতরাং শয়তান এটা করতে পারে, ঘুমিয়ে যাওয়ার পরে শয়তান এটা করতে পারে, শয়তান আপনার নাকে ঢোকায় মানে আসার মতো শয়তানের সেই ক্ষমতা দেওয়া হয়েছে। জি, হুম,
না, দরজা লাগাতে আসছে তাকে সালাম দেওয়ার দরকার নেই, কারণ তার কাছ থেকে তো আপনি বিদায় নিচ্ছেন না। আপনি মানে যদি মজলিস থেকে বের হন অথবা কোনো একটা ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে থাকেন, তাহলে সালাম দিয়ে বের হবেন। আর ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি দেখেন যে ঘরের সবাইকে সালাম দেওয়ার, মানে সবাই আছে, সবাইকে সালাম দিয়ে বের হতে পারেন, কারণ যেহেতু এটা মানে সুন্নাহসম্মত একটি আমল।